ঠিক এই পরিমাণ ভিড় ঠেলে সারাদিন বৃষ্টি হওয়া সত্ত্বেও বিকেলে এত পরিমাণ বৃষ্টিতে আর এই পরিমাণ কাদা পেরিয়ে এবছর রথ দেখার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুরু করছি একদম দুপুর থেকে। ছোটবেলায় নিজে রথ করে পুজো করার শখ সবারই থাকে, তেমনি আমার ভাইরা মিলে এবছর এই রথটা বানিয়েছিল। ওরা নিজেরাই সমস্তটা করেছে, এমনকি আমার বড় ভাই নিজেই পুজো করেছে। পুজো হয়ে যাওয়ার পরে আমরা শুধুমাত্র বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম। বৃষ্টি থামতেই রথ নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির কাছে যে বড় রথটা হয় ওখানেও তো যেতে হবে। বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রথের মেলায় যাওয়ার জন্য। বাড়ির পাশে দুটো বোনকে সাথে নিয়ে চললাম আজকের রথের মেলা দেখতে। রাস্তায় যেতে যেতে আরো একটা রথ দেখতে পেয়ে গেলাম। খুব একটা বড় না হলেও ছোটখাটোর ওপর ভীষণ সুন্দর রথটা দেখতে। আর এই যে আমাদের এখানকার বড় রথ, প্রচুর ভিড় হয় এখানে। এবছর বৃষ্টি হয়েছে, তাও ভিড়ের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ। রথের দড়ি ছুঁয়ে আমরা চলে এসেছিলাম রথের মেলা যেখানে হয় তার পাশেই একটা পার্ক আছে, ওখানে তিনজনে বসে ওখানে একটু গল্প টল্প করলাম, একটু ফটো তুললাম, তারপরে এসেছিলাম মেলায়। আর মেলাতেও ভিড়ের পরিমাণটা দেখতে পাচ্ছ, তার উপর আবার কাদাতে ভর্তি। ঢুকতে না ঢুকতেই বুঝে গেলাম যে আজকে আর মেলা ঘোরা হবে না, পরে অন্য একদিন আসবো। মেলার মধ্যে একটা আইসক্রিম দোকান থেকে তিনজনে তিনটে রাবড়ি নিলাম। বেরিয়ে এসে খেলাম ফুচকা। আর কি খাবো ভাবতে ভাবতে পাশের একটা দোকান থেকে তিনজনে নিলাম তিনটে পেঁয়াজি। মা মাসি বাড়ি থেকে জগন্নাথ দেবের ভোগ এনেছিল, বাড়ি এসে ওটাই খেলাম।